যে আমি খাবার নিয়ে চলে এসেছি, দেখি। খাবারটা খেয়ে নাও তাড়াতাড়ি। বাপরে, তুমি আমায় কত আদর যত্ন করছো গো। পারে, আমার নিজের মা থাকলে কি আমি তাকে আদর যত্ন করতাম না? এই যে যত্ন করার সুযোগ পাচ্ছি, এটাই অনেক বড় পাওনা। কিন্তু হ্যাঁ গো, তোমার কাজের মেয়েটি তো আর এলো না। রাগ হচ্ছে বোধহয়, আমাদের এত খাতির যত্ন করছো দেখে রেগে গেছে। কাল তো একটু রাগারাগি করেই চলে গেল দেখলাম। ও ঠিক আছে, যেমন গেছে তেমন চলেও আসবে। প্রত্যেকটা বিষয় একটু ব্যক্তিগতভাবেই নিয়ে নিয়েছে। উনি এত চিন্তা করো না, যখন দেখবে যে এখানে যা সুযোগ সুবিধা পাচ্ছে, দেখি হা করো, আমি আমি খাইয়ে দিচ্ছি, হা করো। এখানে যা সুযোগ সুবিধা পাচ্ছে বাইরে তো কোথাও আর পাবে না, আবার ফিরে চলে আসবে। কিন্তু আমাদের জন্য তোমাকে যে অনেক কিছু হারাতে হচ্ছে মা। যেমন হারিয়েছি তেমন যে আবার অনেক কিছু পেয়েছি। তোমার মতো একজনকে পেয়েছি, তোমার ছেলের মতো একজন মানুষকে জীবনে পেয়েছি। কি জানো তো, একটা সময় যখন সব কিছু হারিয়ে ফেলেছিলাম না, জীবনটা একেবারে নিঃস্ব হয়ে গেছিল, মনে হয়েছিল আর কখনোই কিচ্ছু পাওয়া হবে না। কিন্তু আমি ভুলছি না, আমি সৌভাগ্যবতী। তুমি ঠকনি মাগো, তুমি ঠকবেও না। কি জানো, সব মায়েরাই তাদের ছেলেদের হয়ে উমেদারি করেই, যা আমি করব না গো। আমি ঠিক করেছি জীবনে আর যে কটা বছর আমি বেঁচে থাকবো, আমি সত্যের সাথে সহবাস করব, পণ করেছি। তাই মিথ্যে উমেদারি আমি আর করব না। আমি তোমাকে আশীর্বাদ করছি মা, আশীর্বাদ করছি, দেখো ঠকবে না। কি জানো মা, তোমারও তো অনেক দিন হতে চললো, আমার ছেলেটারও তাই। আমি তো বৃদ্ধ মা, আজ আছি কাল নেই। তোমরা দুজনে হয়তো অনেক বছর বাঁচবে আরো। আমার শুধু ঠাকুরের কাছে একটাই প্রার্থনা মাগো, যে কটা বছর বাঁচবে তোমরা যেন দুজন দুজনকে আঁকড়ে ধরে বাঁচতে পারো, ভালোবেসে বাঁচতে পারো। আমার ছেলেটা বড় ভালোবাসার কাঙাল মা, আসলে সারা জীবনে ওটা পায়নি তো, তাই বড় অভাব বোধ করে ভালোবাসা। যতবার মায়ের কাছে ছুটে আসতে চেয়েছে, অভাবের তাড়নায় দূরে চলে যেতে হয়েছে। তারপর তো অপরাধ জগতের সাথে জড়িয়ে পড়লো, আর কোনো যোগাযোগই রাখতে পারলো না। মা আর ছেলে দুজনেই বুকে কষ্ট নিয়ে বেঁচে রইল, কষ্ট নিয়ে। আর কষ্ট পেতে দেব না তোমাদের, আমি আছি তো। এবার আর কোনো কষ্ট নয়। তোমাকে একটা কথা বলার ছিল, বলতে পারি? বলছিলাম, তোমার ছেলে ফিরে এলে একটা ভালো দিন দেখে আমাদের 4 হাত এক করে দিও না। মাগো, কি শান্তি যে তুমি আমাকে দিলে মা, কি শান্তি! তোমাকে বলে আমি বোঝাতে পারবো না। তো তুমি বিশ্বাস করো তো, জীবন কখনো শেষ হয়ে যায় না? যে কোনো দিন, যে কোনো মুহূর্তে জীবন শুরু করা যায়। হ্যাঁ,
এখন থেকে বিশ্বাস করা শুরু করেছি। তুমি আমার জীবনের অনেক কিছুই জানো না, আমার মনে হয় তোমাকে বলা উচিত। আমার আগে একবার বিয়ে হয়েছিল, তবে যার সঙ্গে বিয়ে হয়েছিল সংসার করা হয়নি, কারণ সে সময় তার অন্য একজনকে বিয়ে করার কথা ছিল। তাই কিছু সময়ের মধ্যে আমাদের ডিভোর্স হয়ে যায়। কর্মসূত্রে বহুবার দেখা হয়েছে, কাছে আসতেও চেয়েছি, কিন্তু কোনোদিনই আর সেভাবে কাছে আসা হয়ে ওঠেনি। দূরেই থেকেছি, অনেক বাধা চলে এসেছিল। তারপর আমিও কখনো কারোর সম্পর্কের ভাঙনের কারণ হতে চাইনি। আমার জন্য কারোর সংসার ভেঙে যাক আমি চাইনি, মনও সায় দেয়নি। তাই এইভাবে একাই কাটিয়ে দিয়েছি বাকি জীবনটা। আবার বহু বছর পর, অনেকদিন পর এমন একজনকে পেয়েছি যার হাত আমি শক্ত করে ধরতে পেরেছি, যাকে দেখে আমার মনে হয়েছে এই মানুষটাকে আমি আঁকড়ে ধরতে পারি। যদিও প্রাথমিক কারণ এটাই ছিল যে তাকে আমার স্বামীর মতো দেখতে অনেক মিল আছে, কিন্তু এই কদিনে যে ভালোবাসা, যে স্নেহ, যে সম্মান, যে মর্যাদা আমি পেয়েছি তা কখনো ভুলতে পারবো না। আমি এক মুহূর্তের জন্য এটা ভুলিনি যে আমার স্বামী এই পৃথিবীতে আর নেই। অপমান করব না কারোর সঙ্গে তুলনা করে। সারাটা জীবন দোদুল্যমানতায় কাটিয়েছে, কখনো নিজের স্ত্রীকে ছেড়ে আমাকে ভালোবাসতে চেয়েছে, কখনো আমাকে ছেড়ে নিজের স্ত্রীকে ভালোবাসতে চেয়েছে। যাই হোক, শুধু এটুকুই তোমাকে বলতে চাই, ওর থেকে যে ভালোবাসা আমি পেয়েছি, যে সম্মান পেয়েছি, কখনো কারোর থেকে পাইনি। ছাড়বো না। আমিও মন থেকে চাই মাগো, তোমরা সুখী হও। আমার ছেলেটাও তো জীবনে কোনোদিন কোনো মেয়ের ভালোবাসা পায়নি গো। সেই অর্থে বলতে গেলে তুমি ওর জীবনে প্রথম ভালোবাসা। তুমি যদি কখনো ওকে ছেড়ে চলে যাও, অনেক আঘাত তো সহ্য করতে পেরেছে আমার ছেলে। এই আঘাতটা কতটা সহ্য করতে পারবে আমি কিন্তু জানি না। হ্যাঁ, বললাম না ছাড়বো না। হাতটা যখন শক্ত করে ধরেছি, ছাড়ার প্রশ্ন উঠছে না। কথা দিলাম তো। এবার সে যদি নিজে থেকে আমার হাত ছেড়ে চলে যায় সেটা আলাদা কথা, আমি কখনো ছাড়বো না। শান্তি দিলে মা আমাকে, বড্ড শান্তি দিলে। জানো মা, আমি কত অশান্তি করে, কত ঝগড়াঝাটি করে এখানে এসেছি। ছেলেরা আমাকে মোটে আসতে দিতে চাইছিল না, কোনো রকম কোনো যোগাযোগ করতেই দিতে চাইছিল না। মেজ ছেলে তো বলেই বসলো, তুমি যদি আর এ বিষয় নিয়ে ওর সাথে যোগাযোগ করো তাহলে তোমার আর এই বাড়িতে ফিরে আসার কোনো প্রয়োজন নেই। বাবু একবার, অথচ বাড়িটা কিন্তু অঙ্কুশের বাড়ি। অঙ্কুশ নিজের টাকা দিয়ে ওই বাড়ি তৈরি করে সে বাড়ি আমার নামে লিখে দিয়েছে। আমারই বাড়ি থেকে আমাকে আমার ছেলেরা তাড়িয়ে দিচ্ছে, বলছে আসতে হবে। তোমার থাকার জায়গার অভাব আছে নাকি? হ্যাঁ, কি বলেছে তোমার? এই বাড়িটা এটা তোমারও বাড়ি। আচ্ছা, একটা কথা বলি, সারা জীবন তোমার ছেলে মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ পেতে চেয়েছে।
এতগুলো বছর পর যখন সেই সুযোগটা পেয়েছে, তুমি তাকে বঞ্চিত করবে? আমারও তো মা নেই, আমারও তো ইচ্ছে করে মায়ের ভালোবাসা পেতে। তুমি এভাবে আমাদের দুজনকে বঞ্চিত করতে পারবে তো মা?